হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে কোরবানি স্পেশাল গরুর বুড়ি বোনা। আপনারা খাসির বুড়িও এভাবে বোনা করতে পারেন। গরুর এই বুড়িটা পরিষ্কার করতে কষ্ট হলেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। জানি না কার কার পছন্দ, আমার তো মনে হয় এটা সবাই কম বেশি পছন্দ করে। স্পেশালি আমার কিন্তু গরুর মাংসের থেকেও বুড়িটা অনেক বেশি পছন্দ করি। এটা অনেক বেশি মজা লাগে আমার, আর এটা খুব সুন্দরভাবে আমি তৈরিও করতে পারি। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে গরুর বুড়ি বোনাটা শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকেন রেসিপিটা। এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণের মতো বুড়ি নিয়ে নিছি। আমি এগুলাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বুড়ি ভুনাটা করতে সাধারণত আমরা বুড়ির টুকরোগুলো ঠিক এরকমভাবেই রাখি। এখন চলে যাব সরাসরি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 5 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে উঠবে তেলের ভিতর দিয়ে দিচ্ছি এখানে 8-9টা এলাচ, লং দিয়ে দিচ্ছি 5-6টা, স্টার এনিস দিয়ে দিচ্ছি একটা, তেজপাতা 2-3টাকে ছোট করে টুকরো করে নিয়ে দিয়ে দিচ্ছি, জয়ত্রী 2-3 টুকরো। এখন একটা হাতা দিয়ে সবগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা অবশ্যই বেটে দেওয়ার চেষ্টা করবেন বা ব্লেন্ড করে। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখন আবারও হাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলাকে 1 মিনিট পর্যন্ত এভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো যে মশলাগুলো আছে সবগুলো মশলা একে একে দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ এবং জিরা গুঁড়ো 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের পরিমাণ মতো। মনে রাখবেন লবণ এবং মরিচ গুঁড়ো দুটাই আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। এটা অনেকে বেশি খায়, আবার অনেকে একটু পরিমাণে কম খায়, তাই আমি বলবো মরিচ গুঁড়ো এবং লবণ দুইটাই আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সবগুলো মশলাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ মতো পানিটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। দেখেন মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেলগুলো উপর থেকে সুন্দরভাবে বেশি উঠে গেছে। এটাতেই বোঝা যায় যে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন একে একে আগে থেকে ধুয়ে রাখা বটগুলো আমি দিয়ে দিচ্ছি। বটগুলো দিয়ে দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি একটা হাতা দিয়ে গরুর বুড়ির সাথে মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেখবেন চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে জাল দিতে হবে। 1 থেকে 2 বার যখন বলক উঠে আসবে তখন ঢাকনাটা তুলে দেখবেন অনেকগুলো পানি বেরিয়ে গেছে বুড়িটা থেকে। গরুর বুড়ি বুনা করতে সবসময় একটা কথা মনে রাখবেন, গরুর বুড়ি বুনা করার সময় কোনো পানির প্রয়োজন নেই, বাড়তি কোনো পানিরই প্রয়োজন হয় না। বুড়িটা যখন কষিয়ে নেবেন, কষিয়ে নেওয়ার সময় দেখবেন কতগুলো পানি বেরিয়ে যাবে গরুর বুড়িটা থেকে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বুড়িটা হওয়া পর্যন্ত। মাঝে মাঝে একটা হাতা দিয়ে নেড়ে ছেড়ে দেব যেন পাত্রের তলা নিতে না লাগে। দেখেন বুড়িটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, পানিটাও একদম শুকিয়ে গেছে। একদম শেষ পর্যায়ে বুড়ি বোনাটা কত সুন্দর একটা কালার আসছে, দেখতেই বুঝতে পারছেন। খুব সুন্দর একটা গ্রানও আসছে, এটা শুধু আমি বুঝতে পারছি যেহেতু আমি একদম বুড়ি লাভার, মানে গরুর বুড়ি লাভার। তো আমার অনেক বেশি ভালো লাগছিল, শুধু ভাবতেছিলাম কখন আমি গরম গরম ভাত দিয়ে এই বোনাটা খাবো। এটা সত্যি অনেক বেশি মজা ছিল। আমি আবারও একটা হাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন প্রায় হয়ে আসছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। গরুর বুড়িটাকে আরও বেশি টেস্টি করার জন্য এগুলাকে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে আরও ভালোভাবে ভুনা করে নেব। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে পাতলা করে কেটে, টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7-8টা, টমেটো একটাকে একদম পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি। এগুলাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা সবগুলো গরুর বুড়ি বোনা। এভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বুড়িগুলাকে।
দেখেন এটা আরও বেশি লোভনীয় হয়ে গেছে, এটা অনেক বেশি মজা ছিল, আমি আবারও বলছি। তো আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগছে। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে রেখে দেব গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর এটা অনেক বেশি সফট ছিল। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব। একটা বাটির ভিতর সবগুলো বটকে খুব সুন্দরভাবে পরিবেশন করে নেব দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। অবশ্যই কমেন্টে জানাবেন গরুর বুড়ি রান্নাটা কেমন হয়েছে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।